তুই তাও মাকে দিদাকে দেখেছিস, আমি তো সেই শিবরাত্রিতে দেখেছি, আর তো দেখিনি মাকে। হ্যাঁ সত্যিই তাই, তারপরে যদি আসতে পারতাম সেটাই, তাও মার সঙ্গে একটু দেখা হতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 10:10। আর যাই হোক, ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। কালকে ছেলে আর রূপক বাড়ি চলে গেছে, আর কালকেই ছোট ভাই এসেছিল একটা দরকারে, মানে মায়ের কিছু ওষুধ সেগুলো দেওয়ার ছিল। হ্যাঁ মানে বলতে পারো যে এখান থেকে তো কিনে নিতে পারতো, সেটা না, আসলে বাড়িতে রয়ে গেছিলো, সেই ওষুধগুলো দিয়ে গেল, মার সাথে দেখা করেও গেল। আর আজকে সকালবেলায় ভাই বেরিয়ে গেল। তা এখন সবাই রান্নাঘরে রয়েছে, মাসি মা সবাই রান্নাঘরে রয়েছে, রান্নার যে দিদি সেও রান্নাঘরে রয়েছে। আর এই ঘরটা থাকলেই না দিদার কথা ভীষণভাবে মনে পড়ছে। তার কারণ এখানে একটা সোফা ছিল, সেই সোফাটার এই কর্নারে সবসময় দিদা বসে থাকতো। তা সেই কারণে মাসি বারবার ওখানটা তাকালে খুব কষ্ট পাচ্ছে, তাই সোফাটা সরিয়ে দিয়েছে। তা কাল থেকে খুব বাজে পরিস্থিতি হয়ে রয়েছে, তার কারণ কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, এখানে হয়েছে, কলকাতার সাইডেও হয়েছে শুনলাম। তা ঝড় বৃষ্টির কারণে অনেক গাছ ভেঙে ছুঁড়ে পড়ে গেছে। আর কালকে আমরা মাসির ইটভাটাতেও গিয়েছিলাম, ওখান দিয়ে ফেরার সময় আমরাও মানে রাস্তাঘাটে অনেক কিছু ফেস করেছি। এমনকি অমলদা রাস্তায় গাছ পড়েছিল, পাশের দোকান থেকে গাছের ডাল দা দিয়ে কেটে তারপর আমাদের মানে গাড়ি পাস করতে হয়েছে, মানে এতটাই বাজে পরিস্থিতি হয়েছে। তারপর কাল রাতের থেকে লোডশেডিংয়ের কারণে ইনভার্টারে চার্জ নেই, জল নেই, কেন্টে জল নেই, মানে খাওয়ার জল, স্নানের জল কিছুই নেই। তবুও যেটুকুনি যা জল আছে সেইটুকুনি জল দিয়ে সকালের ব্রেকফাস্টটা মাসি বানাতে গেছে। তা চলো আমিও যাব রান্নাঘরে, কারণ সবাই ওখানে রয়েছে, আমার এখানটায় আর ভালো লাগছে না একা একা। তা চলো যাওয়া যাক। এদিকে সকালের ব্রেকফাস্টের জন্য হচ্ছে সুজি দিয়ে গোলা রুটি, আর এদিকে বোধহয় ডাল হবে, ডালের জন্য লাউ কাটা হয়ে গেছে। এদিকে পুড়ে যাচ্ছে মনে হয়, আমি একটু উল্টে দিই। আমার সুন্দর টিফিনটা চলে এসছে, এবার আমি খাবো। আর ওদিকে মাসিমণি ভাজছে। উচ্ছে দিয়ে লাউ দিয়ে তিতো ডাল, এদিকে মা বসে আছে স্নান ধান করে, এদিকে মাসি, আর এদিকে পনির দিয়ে একটা পাঁচমিশালি সবজি হচ্ছে, লাস্টে ধনেপাতা দেওয়া হবে। আর ভাতের জন্য মানে চাল ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর এদিকে সবজিতে দেওয়া হবে জল গরম। আর বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আমি রান্নাঘরে বসে আছি, কাজের দিদিরা সব কাজবাজ সেরে দিয়ে গেল। আর এবার আমি একটু যাব বাইরে, ভালো লাগছে না, মাসি নেই, মাসি গেছে ভাটায়। তা চলো, এ বাবা ফ্যানের সুইচটা কোথায় পেয়েছি, চলো যাওয়া যাক। আর এখন বিকেল বাজে 5:30। আমি মাকে বললাম চলো বাইরেটায় দোলনায় গিয়ে বসি, মাসি গেছে ভাটায়। তোমার চুল আঁচড়াওনি মা? না, বসো, তুই যেভাবে ডাকলে ওইভাবে। আচ্ছা ঠিক আছে, আসো বসো। মাসিকে ফোন করেছিলাম, মাসি একটু বাদেই চলে আসবে। আর ওদিকে মন্দির পুরো ফাঁকা, বাড়ি পুরো ফাঁকা। আর কালকে ঝড় হয়েছিল, শ্রীহরি মামা সুন্দর করে দেখো কি সুন্দর করে ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করেছে। আর এখন ঘর দোর মুছছে। তা ভাল লাগছে না, দিদা ছাড়া যেন কিছুই ভাল লাগছে না, বলো মা? হ্যাঁ মা নেই তো, পুরো ফাঁকা। হ্যাঁ বলো, মা ছাড়া কিছুই ভালো লাগছে না। মা ছাড়া ভালো লাগছে না বলো? তুই তাও মাকে দিদাকে দেখেছিস, আমি তো সেই শিবরাত্রিতে দেখেছি, আর তো দেখিনি মাকে। হ্যাঁ সত্যিই তাই, তারপরে যদি আসতে পারতাম সেটাই, তাও মার সঙ্গে একটু দেখা হতো। দেখা হতো। আর কি করবা,
যেটা ভাগ্যে আছে সেটাই তো হবে। তুমি তো তাও কতদিন মা ডাকতে পারছো বলো, আমরা তো বাবুকে কত ছোট বয়সে হারাই বলো। সে তো ঠিকই, মা অনেকদিন দেখেছি কিন্তু কাছে তো সেরকম পাইনি না। মা বাবা আলাদাই একটা জায়গা। হ্যাঁ, মা ডাক মুছে গেল। হ্যাঁ, রোজ ফোন আমায় মা বলে ডাকবো মা। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে আমার মাকে রোজ ফোন করতাম। যেদিন মারা গেল সেদিন ফোনটাও ধরেনি। আসলে মায়া আর বাড়ায়নি, জানে কথা বললে আরো কষ্ট পাবা, ওর জন্যই ভগবান ফোনটা আগের দিনকা বললো আমি খুব ভালো আছি রে মা রে। আমায় মা বলে ডাকবো মা। হ্যাঁ ঠিক আছে। তাহলে আর মা ডাক মুছবে না। আমি তোমায় মা ডাকবো, তুমি আমায় মা ডাকবে। কান্না করো না, কান্না করলে দিদা কষ্ট পাবে, বলবে আমার ছেলে মেয়েগুলো কাঁদছে, তারা কষ্টে আছে, দেখলে কষ্ট পাবে। মায়ের মন, মাসির মন, মানে দিদার যত ছেলেমেয়েরা আছে, নাতিপুতিরা আছে, সবাই দিদাকে যেন কেউই ভুলতে পারছি না আমরা। আসলে বললাম না, দিদার জায়গাটাই আলাদা। তা যাই হোক, এখন মাসি কখন আসে তার অপেক্ষায় একটু বসে থাকি, আর দোলনায় একটু দোল খাই, আর কি করব। আমরা বাইরেটা বসে আছি, আর এদিকে ভাই চলে এসছে। ওদিকে শ্রীহরি মামা স্নান করে ফ্রেশ হয়ে হাত দেখাচ্ছে। তা ভাল লাগছে না এক জায়গায় বসে থাকতে, তাই এই উঠোনটা একটু হাঁটাহাঁটি করছি। এদিকে রাধা গোবিন্দ, এদিকে বাবা ভোলেনাথ, সবাই বসে আছে। ওদিকে মাসিও চলে এসছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার সবাই শুতে যাব ওপরে। আর এদিকে মা বসে, মাসি বসে, সকলে আমরা বসে গল্প করছি। মাসির অলরেডি হাই উঠে গেছে, ঘুম পেয়ে গেছে, খুব ক্লান্ত। সারাদিন রান্না বান্না করে আমাদের বেড়ে বুড়ে খেতে দেয়, সব কিছুই করে। বড় কথা হচ্ছে সে তো নিতে পারছি না, একদমই তাই, সত্যি তাই। আমরা আছি বলে তাও একটু রেহাই, আর আমরা চলে গেলে মাসি মানে পুরো ফাঁকা ফাঁকা লাগবে। তা কি আর করা যাবে, বাস্তবটাকে তো মেনে নিতেই হবে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে যদি পারি ব্লগ বানাতে, তবে টাটা, শুভরাত্রি।